একটা ত্রিভুজ, নির্দিষ্ট একটা ত্রিভুজ, সেটা আমরা কি আঁকবো? অন্তবৃত্ত আঁকবো। তাহলে দেখো, অন্তবৃত্ত আঁকতে হলে কি করতে হবে? আমরা যখন পরিবৃত্ত আঁকলাম, যখন বৃত্তটা শীর্ষগুলোকে স্পর্শ করছে, তখন আমরা কি করছি? যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করেছি। এখন আমরা যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করব। যে কোনো দুইটা কোণকে, সাপোজ এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করি। উফ, সরি। ওকে, কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করি, বুঝে গেল? এরপরে তোমাদের একটা কাজ আছে এখানে। এখানে তোমাদের যে কাজটা করতে হবে, এই বরাবর এই বাহুর উপর একটা লম্ব টানতে হবে। যেই বাহু সংলগ্ন দুটি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব, এই বাহু সংলগ্ন দুইটা কোণকে আমরা কি করলাম? সমদ্বিখণ্ডিত করলাম। এই বাহুটাকে আমাদের, এই বাহু এই যে বাহু দুইটা যে বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দু থেকে আমাদের কি করতে হবে? সাপোজ ও বিন্দু ছেদ করছে, সেই বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব টানতে হবে। তাহলে কোনো বিন্দু থেকে কোনো বাহুর উপর লম্ব টানার সিস্টেমটা কি তোমার দেখতে হবে। প্রথমে ওই বাহু থেকে, সরি, ওই বিন্দু থেকে ওই বাহুর উপরে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। দুটি বৃত্তচাপ আঁকতে হবে, একই ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। এবং সেই বৃত্তচাপ দ্বয় থেকে যেখানে ছেদ কাটছে বাহুটা, আরো একই দিকে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। তার মনে করলাম বৃত্তচাপ দ্বয় কোথায়? নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো, নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো। তাহলে মনে করলাম এটা পি বিন্দুতে ছেদ করলো। তখন আমরা ও এবং পি বরাবর স্কেল ধরে আমরা এতটুকু পর্যন্ত, এই পুরোটা আনবো না, আমরা এই পুরোটা আনবো না, এতটুকু পর্যন্ত আমরা কি করব? ব্যাসার্ধ নেব। আশা করি বোঝা গেছে। এতটুকু পর্যন্ত আমরা বাহু পর্যন্ত একটা ব্যাসার্ধ দেব। সেই ব্যাসার্ধটা নিয়েই আমরা বৃত্তটা অঙ্কন সম্পন্ন করব। তাহলে এটা এটা কোথায় ছেদ করছে? আমরা ধরে নিলাম ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে ওডি সমান ব্যাসার্ধ নিয়ে কি, ওডি সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তটা অঙ্কন সম্পন্ন করি। আগে আমরা দেখি এটা সবগুলো বাহুকে সমানভাবে স্পর্শ করছে কিনা। আশা করি সবগুলো বাহুকে সমানভাবে স্পর্শ করছে, তাহলে আমরা শেষ করে দিতে পারি। আশা করি অন্তর্ভুক্ত